ইরানের হামলার ভয়ে এবার ক্যাটারিং ট্রাকে চেপে পালাতে হলো বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টকে। তবে তিনি পালিয়েছেন কিনা তা নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে অবশ্য নিজেই স্বীকার করেছেন তিনি। তুরস্কে ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় সামনে সাংবাদিকদের ক্যামেরা, রানওয়েতে দাঁড়িয়ে এয়ারফোর্স ওয়ান। সবাই তখন ভেবেছিল এই বিমানেই দেশ ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আসল গল্পটা তখনও পর্দার আড়ালে। ইরানের সম্ভাব্য হামলায় ভীত হয়ে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হলো এক বিমান থেকে অন্য বিমানে, আর সেই গোপন অভিযানে ব্যবহার করা হলো ক্যাটারিং ট্রাক। একেবারে হলিউডের গুপ্তচর সিনেমার মতো এই অপারেশনে কিভাবে চোখের সামনে ভ্যানিশ হলেন ট্রাম্প। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে ট্রাম্পের কর্মকর্তারা জানায়, ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার সময় ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য ইরানি হত্যা চেষ্টার হুমকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে হুমকির বিষয়টি যুক্তরাষ্ট্র শনাক্ত করেছিল। শুধু তাই নয়, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল যে ন্যাটো সম্মেলনের কাছাকাছি এলাকায় এমন এক ব্যক্তিকে দেখা গেছে যার কাঁধে ছিল শোল্ডার ফায়ার্ড মিসাইল। তাই তো প্রকাশ্যে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার দৃশ্য তৈরি করা হলেও পরে গোপনে তাকে অন্য একটি বিমানে স্থানান্তর করা হয়। তবে এমন অপারেশনের সবচেয়ে সিনেমাটিক অংশটি হলো ক্যাটারিং ট্রাক। বিমানবন্দরে খাবার সরবরাহে আনা নেয়ার জন্য এই ট্রাকের আড়ালে ট্রাম্পকে এক বিমান থেকে অন্য বিমানে নিয়ে যাওয়া হয় চুপিসারে। বাইরে থেকে দেখে বোঝারই উপায় ছিল না ট্রাকের ভেতরে তখন রয়েছেন বিশ্বের অন্যতম কড়া নিরাপত্তা বেষ্টিত রাষ্ট্রনেতা। এরপর আরও চমক, সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মীদের একটি বড় অংশকে জানানোই হয়নি যে ট্রাম্প ইতোমধ্যেই বিমান বদলে ফেলেছেন। ফলে পুরনো এয়ারফোর্স ওয়ানটি যেন হয়ে উঠেছিল ডিকয়। সবাই যখন ভাবছে প্রেসিডেন্ট ওই বিমানে আছে, ঠিক ততক্ষণে তিনি চম্পট অন্য বিমানে। তবে নিরাপত্তার এই গোপন কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন, কারণ ট্রাম্পকে সরিয়ে নেওয়া হলেও তার সঙ্গে থাকা সাংবাদিক ও কিছু কর্মী আগের বিমানেই ছিলেন এবং তারা জানতেন না প্রেসিডেন্ট আর সেই বিমানে নেই। প্রেসিডেন্টকে নিরাপদে রাখার অপারেশন সফল হলেও পুরো বিষয়টি কতটা ঝুঁকিপূর্ণ ছিল সেই প্রশ্ন এখন থেকেই যাচ্ছে। আর মজার বিষয় হলো, পরে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন বিমান বদল করলেও তার মনে হচ্ছিল বিকল্প বিমানটিতেই হয়তো এয়ারফোর্স ওয়ানের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তবে তিনি জানিয়েছেন সিক্রেট সার্ভিসের নির্দেশ মেনেই বিমান পরিবর্তন করেছিলেন। বাইরে থেকে হয়তো সবাই ভেবেছিল এটি প্রেসিডেন্টের স্বাভাবিক যাত্রা, কিন্তু ভেতরে তখন চলছিল গোপন অপারেশন। শেষ পর্যন্ত এক বিমানকে সামনে রেখে অন্য বিমানে চড়ে তুরস্ক ছাড়লেন ট্রাম্প। তাই তো মার্কিন নিরাপত্তা ব্যবস্থার এই কৌশল যেন সত্যি হার মানালো হলিউডের থ্রিলারকেও।